ভিডিও নিয়ে এবার আমরা আলোচনা করব পার্টনারশিপের পার্ট 4 এর ভিডিও নিয়ে। তো আমরা পার্ট 4 এক্সারসাইজ 1 2 3 মানে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 অলরেডি দেখে নিয়েছি। এবার পার্টনারশিপের এক্সারসাইজ 4 এর ভিডিওতে আমরা আরো 4টে অঙ্ক করব। পার্টনারশিপ খুব বড় চ্যাপ্টার নয়, তোমাদের টোটাল হ্যান্ডআউটে বা প্র্যাকটিসেতে 20খানা অঙ্ক পার্টনারশিপের দেওয়া আছে। এর মধ্যে যাবতীয় অঙ্ক কভার আপ হয়ে যাচ্ছে। 3 ধরনেরই অঙ্ক আছে, 3 ধরনের পার্টনারশিপের অঙ্কই আমরা করে ফেলছি। এই ভিডিওটাই আমার পার্টনারশিপের শেষ ভিডিও। এরপরে বিভিন্ন সময় যদি অসুবিধা হয় তাহলে লাইভ সেশন আমাদের আছেই, লাইভ সেশনে তোমাদের আরো প্র্যাকটিস হবে। তো আমাদের পার্টনারশিপের শেষ ভিডিও আমরা স্টার্ট করি প্রথম অঙ্ক দিয়ে। প্রথম অঙ্ক কি আছে? A and B started a business with the investment in the ratio of 5:3 respectively. After 6 months, C joined them and the respective ratio of B and C was 2:3. তাহলে দেখো ফার্স্টে আমি ইনভেস্টমেন্টের রেশিওটা দেখি, তারপর টাইম দেখবো কি হয়েছে। ইনভেস্টমেন্টের রেশিও কি? এ বি আর সি, এ আর বি কি হিসেবে টাকা ঢেলেছে? 5:3। আর বি আর সি কি অনুপাতে টাকা ঢেলেছে? 2:3। তোমরা জানো দুটো রেশিও আলাদা আলাদা থাকলে এক করব কি করে? 5এর সংখ্যা দিয়ে পূরণ করে দেব। তাহলে পূরণ করে দিলাম, তাহলে কি হচ্ছে? 10:6:9। এই হচ্ছে ওদের ইনভেস্টমেন্টের রেশিও। এবার কি? এবার দেখে নি টাইম রেশিও কি? টাইম রেশিও হচ্ছে এ আর বি প্রথম দুজন প্রথম থেকে ইনভেস্ট করেছে, কিন্তু সি জয়েন করেছে কি আফটার 6 মান্থ। সি জয়েন 6 মাস পর সি জয়েন করেছে, অর্থাৎ যেটা দিয়েছে অ্যানুয়াল প্রফিট মানে 12 মাস। তাহলে প্রথম এ এর টাকা 12 মাসই খেটেছে, বি এর টাকাও 12 মাস খেটেছে, কিন্তু সি 6 মাস পর জয়েন করেছে। মানে সি এর টাকা কত মাস? প্রথম 6 মাস খাটেনি, তারপরে 6 মাস খেটেছে, মানে সি এর টাকা 6 মাস খেটেছে। তাহলে আমাদের কাটাকাটি করলে কি হচ্ছে? টাইম রেশিও 2:2:1। তাহলে প্রফিট রেশিও কি হবে? প্রফিট রেশিও মানে যেটা প্রকৃত ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট রেশিও কিন্তু এখানে 10 বা 6 বা 9 ধরলে হবে না, এটা টাকা ঢালার রেশিও, কিন্তু এক একজন আলাদা আলাদা টাইমের জন্য ঢেলেছে। এ 10 ইউনিট টাকা ঢেলেছে কত? 2 ইউনিট টাইমের জন্য। তাহলে এর প্রকৃত ইনভেস্টমেন্ট কত? যেটা ওর প্রফিট রেশিও, সেটা হচ্ছে 10 × 2 20। বি 6 ইউনিট টাকা ঢেলেছে 2 ইউনিট টাইমের জন্য, মানে 6 × 2 = 12। আর সি 9 ইউনিট টাকা ঢেলেছে 1 ইউনিট টাকার দিনের জন্য, তাহলে 9 × 1 = 9। এইটা হচ্ছে ওদের রিয়েল ইনভেস্টমেন্ট রেশিও, যেটাকে প্রফিট রেশিও বলা হয়। কারণ আমরা জানি কিন্তু কি প্রফিট রেশিও ইজ ইকুয়াল টু কি প্রফিট 1 = প্রফিট 2 বলেছিলাম, মনে আছে তো? কি অ্যামাউন্ট 1 বা ইনভেস্টমেন্ট 1 ও লিখতে পারো, আমি ইনভেস্টমেন্ট দিয়ে বলেছিলাম ইনভেস্টমেন্ট 1 × টাইম 1 = ইনভেস্টমেন্ট 2 × টাইম 2। এইভাবেই করলাম আমি। এইটা হচ্ছে আমাদের ইনভেস্টমেন্টের টাকা ঢালার রেশিও, এটা হচ্ছে টাইম। তাহলে যথার্থ প্রফিট বা প্রকৃত ইনভেস্টমেন্টটা কি? সেটা হচ্ছে 20:12:9। এবার কি বলে দিয়েছে? if the annual profit earned by them is 12,300, what is the difference between B and C share of profit? এটা হচ্ছে B, এটা A, এটা B, এটা C। এই দুটোর মধ্যে পার্থক্য কত? B আর C এর মধ্যে 3 ইউনিট। আর বলে দিয়েছে টোটাল প্রফিট। টোটাল প্রফিট মানে কত? 20 + 12 কত? 32, 32 আর 9 কত? 41। এই টোটাল প্রফিট 41 ইউনিট সমান সমান বলে দিয়েছে 12,300 টোটাল প্রফিট। তাহলে 1 ইউনিট সমান সমান কত? 41 দিয়ে 123 কাটলে 3, তাহলে 1 ইউনিট সমান সমান 300। আমাকে বের করতে হবে 3 ইউনিট কত? 3 ইউনিট কত? 3 ইউনিট তাহলে হবে কত? 900। তার মানে আমার অ্যান্সার হবে বি আর সি এর শেয়ারের পার্থক্য হচ্ছে 900 টাকা। আশা করি এখন তোমাদের এগুলো অঙ্ক বুঝতে আর অসুবিধা নেই। বুঝতেই পারছো যে টাকা ঢালা বা ইনভেস্টমেন্ট
আর টাইম পিরিয়ড যদি দেওয়া থাকে তাহলে টাকা ঢালা ইনটু টাইম সমান সমান হচ্ছে প্রফিট, আর যদি টাইম না থাকে তাহলে আমরা সেটাকে কনসিডার করব না। ABC enter into a partnership making investment 3:5:7. After A and C invest কি after a year, ও আচ্ছা after a year C invest 3,37,600 and A withdraws 45,600 and the ratio become 24:59:167। এটা আমি তোমাদের দুভাবে করে দেখাচ্ছি অঙ্কটা, একটা জেনারেল নিয়মে যেটা শিখছি আমরা, আর একটা একটুখানি বুদ্ধি খাটিয়ে। কি দিয়েছে যে এবিসির, এটা তো মেনলি পার্টনারশিপের অঙ্কই না, এটা রেশিওরই অঙ্ক, রেশিও চ্যাপ্টারের, যেহেতু পার্টনারশিপ দিয়ে দেওয়া তাই এখানে দেওয়া 3:5:7। ক্লিয়ার? তাহলে এরটা পরিমাণ কত 3x, বি এর পরিমাণ কত 5x আর সি এর পরিমাণ কত 7x, তিনজনের টাকা। বলেছে 1 বছর পরে কি করছে, 1 বছর পরে এদের রেশিও হয়ে যাচ্ছে কি, এর টাকা একই থাকছে, আফটার এ ইয়ার সি ইনভেস্ট করছে আর এ উইথড্র করছে। তাহলে এর ছিল কত 3x, তার থেকে উইথড্র করে নিচ্ছে 45,600, তাহলে এর টাকা এখন এটা। বি এর টাকার কোনো চেঞ্জ নেই 5x, সি এর টাকা কত 7x, কত প্লাস ও দিচ্ছে 3,37,600, এটা হচ্ছে সি এর টাকা। এই রেশিওটাকেই এখন কি বলছে 24:59:67। ক্লিয়ার? তাহলে এবার আমি দেখে নিই, দেখো তিনটে আছে, আমাকে x এর মান বের করতে হবে। আমি যে কোনো দুটোকে নিয়ে করি, আমি এটা আর এটাকে নিয়ে করি, কারণ দেখো এটাকে নিয়ে করলে কি দুটোই বড় বড় সংখ্যা, তো যে কোনো দুটোকে নিয়ে আমি অঙ্কটা করতে পারি যেহেতু রেশিওর আকারে আছে। কি, তাহলে আমি বলতেই পারি 3x45600 বাই 5x, এটাই সমান সমান কি, এটাই তো রেশিও, এত ইস্টু এত সমান সমান কত 24:59, মানে 24/59। এবার এটাকে আমার সলভ করতে হবে, সলভ করতে গেলে আমি কি করব, 3x, আচ্ছা এটা কি 3 দিয়ে কাটা যায়, হ্যাঁ, এখান থেকে আমি 3 কমন নিয়ে নিলাম, আমি ছোট করছি অঙ্কটাকে, 3 কমন নিয়ে নিলাম, আচ্ছা করেই দিই, অসুবিধা নেই, বেশি বড় নেই। 3 × 59, এইদিকে গুণ করছি, 3 × 59 কত, 3 × 59 হচ্ছে 150, আর ওইদিকে 3 নং 27, তার মানে 177x মাইনাস 45600 ইন্টু 59, গুণ করব না কিন্তু ভুলেও, সমান সমান কত 5x, এখানে গেলে 5 × 100, 4 × 5 = 20, 120x এই গেল। এবার আমি করি, আচ্ছা এখানেই করি, আমি পরে মুছে দেব, এখান থেকে আমি এখানে আনছি, হ্যাঁ লেখাটাকে। তাহলে 120x এদিকে গেলে কি হবে, 120x এই সাইডে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, 177x মাইনাস 120x মানে কি 57x সমান সমান কি হবে 45600 ইন্টু 59। কাটাকাটি 57 দিয়ে এটা কাটা যায়, হ্যাঁ 8 7 8 56, 8 বারে যায়, তাহলে x ইজিক্যাল টু কি হবে, x ইজিক্যাল টু হবে 800 ইন্টু 59, কত হচ্ছে তাহলে 8 নং 72 2 হাতে থাকলো 7, 5 8 40, 47, মানে 47,200, x এর মান হচ্ছে 47,200। ফাউন্ড হাউ মাচ ডিড এ ইনভেস্ট ইনিশিয়ালি, এ কত প্রথমে ইনভেস্ট করেছিল 3x, তাহলে কত ইনভেস্ট করেছিল 3 × 47,200, কত হচ্ছে তাহলে 3 × 2 = 6, 3 × 7 = 21, 1 হাতে থাকলো 2, 3 × 4 = 12, 14, মানে এ ইনভেস্ট করেছিল 1,41,600 টাকা, এটা হচ্ছে এর ইনভেস্টমেন্ট। আশা করি বোঝা গেছে কি বললাম, এটা তো প্লেন নিয়মে করলাম 3:5:7, তাহলে 3x 5x 7x। বলেছে এ কি করলো 45,600 তুলে নিল, তাহলে 3x - 45,600, বি এরটা একই আছে 5x,
সি এরটা কি 7x সঙ্গে আরো 3,37,600 অ্যাড করলো, নতুন রেশিও কি হলো, এটা 167, সরি, নতুন রেশিও কি হলো 24:59:167। আমি কি করলাম, যে কোনো দুটো নিয়েই তো অঙ্ক করা যাবে, তিনটে তো আমার লাগবে না এক্স এর মান বের করতে গেলে। আমি এটা আর এটা নিলাম, এটাকে বাদ দিলাম কারণ এটা চেহারা একটু বড়, তা এই দুটোর রেশিও দেখালাম আমি 24:59। আমি সবকিছু কোনাকুনি গুণ করে কাটাকাটি করে এক্স এর মান বের করলাম। বলেছে এর ইনিশিয়ালি কত ছিল, এর ইনিশিয়ালি ছিল 3x, তাহলে কত 3 × 47,200 আমি বের করে নিলাম 1,41,600। আচ্ছা, আমি বলেছিলাম এটা তো গেল পদ্ধতি জেনারেল, এবার একটুখানি বুদ্ধিমান ভাবে ভাবো দেখি কি হচ্ছে ব্যাপারটা। আমি এটা একটু মুছে দিই, এই সাইডটায় আমি রেশিওর অ্যাপ্রোচটা দেখাই। কি হচ্ছে দেখে নি। প্রথমে রেশিওটা কি ছিল ইনিশিয়ালি 3:5:7, তাই না? তারপরে কি হলো 24:59:167। দেখো এ আর বি, এ বি সি, এ তে চেঞ্জ হয়েছে, সি তেও চেঞ্জ হয়েছে, কিন্তু বি এর তো কোনো চেঞ্জ হয়নি। বি এর প্রথমে যা টাকা ছিল তারপরেও দেখো এখানেও 5x, এখানেও এ তুলে নিয়েছে কিছু টাকা আর সি অ্যাড করেছে কিছু টাকা, তাই না? সি অ্যাড করেছে 3 লাখ কাছাকাছি টাকা আর এ 45,000 টাকা মতো তুলে নিয়েছে, কিন্তু বি এর তো কোনো পরিবর্তন হয়নি। তাহলে বি এরটা এখানে 5, এখানে 59, এটা তো ঠিক না। বি তো দুটো জায়গাতেই এক হওয়ার কথা, তাহলে বি কে আমি এক করতে গেলে কি করব, এই 5টাকে 59 দিয়ে গুণ করব আর এই 59টাকে 5 দিয়ে গুণ করব, তাহলেই বি সমান হয়ে যাবে না? তার মানে এই রেশিওটাকে আমি 5 দিয়ে গুণ, এই 59 দিয়ে গুণ করব আর এই রেশিওটাকে আমি 5 দিয়ে গুণ করব, তাহলেই বি সমান হয়ে যাবে, তাই না? আর বি কে সমান করাই তো লক্ষ্য আমার। তাহলে এই রেশিওটা কি হবে, 59 কে যদি আমি গুণ করি কি হবে, 3×59 কত হচ্ছে 3×50 177, 5×59 কত, 5 নং 45 5 হাতে থাকলো 4 আর 5 5 25 আর 4 29, ইস্টু 7×59 কত, 7 নং 63 3 হাতে থাকলো 6, 5 7 35, 35 আর 6 41, 413। এবার দেখি দ্বিতীয়টার কি, 5 24 মানে 120, ইস্টু 5×59 কত 295, ইস্টু 5 167 কত, 5 7 35 5 হাতে থাকলো 3, 5 6 30 আর 3 33 হাতে থাকলো 3, 5 1 3 835। দেখো এইবার ঠিক আছে না, 295 বি ছিল আগেও, এখনো বি 295 আছে, কারণ বি এর কোনো চেঞ্জ হয়নি। ক্লিয়ার? কিন্তু এর দেখো কমে গেছে না, এর কত কমেছে, এর কত কমেছে, 177 ছিল 120 হয়ে গেছে, মানে কত 57 কমে গেছে। তো এই 57 ইউনিট যে কমে গেছে, কারণ কি এই 45,600 টাকা তুলে নিয়েছে, তাহলে আমি বলতেই পারি 57 ইউনিট মানে 45,600 বলতে পারি। তাহলে 1 ইউনিট সমান সমান কত হচ্ছে, 57 দিয়ে এটা কাটছে 8 এ, 1 ইউনিট সমান সমান 800 হচ্ছে। এর ইনিশিয়াল টাকা কত ছিল, এর ইনিশিয়ালি কত টাকা ছিল, এই রেশিও কিন্তু এখন ভুলে যাও, এর ইনিশিয়ালি কত টাকা ছিল 177 টাকা, তার থেকে 57 তুলে পরে 120 হয়েছে, তাহলে আমাকে ইনিশিয়ালটা বের করতে হবে। এর ইনিশিয়াল কত 177, তাহলে 177 ইউনিট সমান সমান কত 800 × 177, কত 800 × 177, 7 8 56, 6 হাতে থাকলো 5, 7 8 56 41 হাতে থাকলো 4, 8 1 8 না 41 61, হ্যাঁ 8 1 8 আর 6 14। তাহলে আমার দেখো চলে এসছে অ্যান্সার 1,41,600। দেখো ওটায় দুটোই তুমি তাড়াতাড়ি করতে পারবে, এটাও তাড়াতাড়ি হবে, দেরি হবে না, কিন্তু এটাতে অপেক্ষাকৃত ইজি হলো না বোঝাটা। কি করলাম, জাস্ট বি এর টাকা এর টাকা, এ সি এর টাকা চেঞ্জ হয়েছে কিন্তু বি এর তো চেঞ্জ হয়নি, তাহলে বি এর রেশিও তো আলাদা হতে পারে না, এক জায়গায় 5 এক জায়গায় 59 তো হতে পারে না। আমি তাহলে এই দুটোকে সমান বানাবো, এই দুটোকে সমান আমি কি করে বানাবো, আমি ওপরের রেশিওটাকে 5 দিয়ে গুণ করব, নিচেরটাকে
59 দিয়ে গুণ করবো আর নিচেরটাকে 5 দিয়ে গুণ করবো, তাহলেই আমার সমান হয়ে যাবে বি। তাহলেই আমি বাকি দুটো পেয়ে যাব। আমি এখানে এরটা দিয়ে দেখিয়েছি, তুমি সিটা দিয়েও দেখাতে পারতে, সি এর এত ইউনিট বেড়েছে, এই অত ইউনিট সমান সমান কি 3,37,000, যেহেতু ডিজিটটা বড় আমি তাই নিইনি, আমি এরটা দিয়ে দেখিয়েছি। আশা করি বোঝা গেছে দুটোই। চলে যাচ্ছে পরের অঙ্কে। A contributed 1/6 of total investment for 1/6 time. B contributed 1/3 of total investment for 1/3 time. And C contributed remaining capital for the time period. দেখো বলে দিয়েছি এখানে আগের বারের মতো ইনভেস্ট করেছে, একটা ইনভেস্টমেন্ট একটা টাইম দুটো রেশিও করতে হবে, A B C। ফার্স্টেই দেখে নি, আমি ধরছি 1/6 1/3, তার মানে 3 আর 6 দিয়ে ভাগ যাবে, তার মানে আমি ধরবো এমন ডিজিট যেটা 3 আর 6 দিয়ে ভাগ যায়। তাহলে আমি ধরে নিলাম 6 ইউনিট হচ্ছে টোটাল তোমার ইনভেস্টমেন্ট আর 6 ইউনিট টাইম, টোটাল টাইম এটা নিলাম। কেন 6 নিলাম, কেন স্যার এক্স নিলেন না? কারণ এমন একটা ডিজিট ধরবো, দেখো 1/6 1/3 করতে হবে, তার মানে এমন একটা ডিজিট নেব যেটা 3 আর 6 দিয়ে ভাগ যায়, তাহলে আমার অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে। তাই আমি ধরে দিলাম 6 ইউনিট ইনভেস্টমেন্ট টোটাল, 6 ইউনিট টাইম। তাহলে A contributed 1/6 of total investment, টোটাল ইনভেস্টমেন্ট 6, সেই 6 অংশের এক অংশ মানে কি 6 ভাগের 1 ভাগ 1/6, মানে তার মানে এর ইনভেস্টমেন্ট কত 1, কত টাইমের জন্য 1/6 টাইমের জন্য, টোটাল টাইমও আমি ধরেছি 6, তাহলে এর ইনভেস্টমেন্ট কত টাইমের জন্য 1/6 টাইম মানে 1 টাইমের জন্য। বি করেছে কি 1/3 অফ টোটাল ইনভেস্টমেন্ট, টোটাল ইনভেস্টমেন্ট 6 তার 1/3 কত 2, আর 1/3 টাইম, টোটাল টাইম 6 তার 1/3 কত 2। এবার সি কত করেছে বাকিটা রিমেইনিং ক্যাপিটাল, রিমেইনিং ক্যাপিটাল কত 1 আর 2 3, আর টোটালটা 6, তাহলে রিমেইনিং ক্যাপিটাল কত বাকি 3, সি করেছে। কত সময়ের জন্য কমপ্লিট টাইম পিরিয়ডের জন্য, কমপ্লিট টাইম মানে টোটাল টাইম, টোটাল টাইম কত 6 ইউনিট, তাহলে ও 6 ইউনিটই ধরে ইনভেস্টটা করেছে টোটাল টাইমের জন্য। টাইমও আবার বিয়োগ করে দিও না 1 2 বাকিটা টাইম 3, সেটা নয়, ইনভেস্ট করেছে বাকিটা কিন্তু করেছে কমপ্লিট টাইমের জন্য। তাহলে ওদের প্রফিট রেশিও কি হবে, প্রফিট রেশিও কি হবে 1 ইউনিট ইনভেস্ট করেছে 1 ইউনিট টাইমের জন্য, তাহলে 1, 2 ইউনিট ইনভেস্ট করেছে 2 ইউনিট টাইমের জন্য 2 2 4, 3 ইউনিট ইনভেস্ট করেছে 6 ইউনিট টাইমের জন্য 3 6 18, তাহলে ওদের ওর রিয়েল ইনভেস্টমেন্ট বা প্রফিট রেশিও হচ্ছে 1:4:18। এবার কি বলেছে কি বলেছে সি কন্ট্রিবিউটেড ফর কমপ্লিট টাইম, ও এটাই বের করতে বলেছে, এখানে আমি লেখা হয়নি, তাহলে এটা অ্যান্সার আছে, বের করতে হবে হোয়াট ইজ দ্য প্রফিট রেশিও, প্রফিট রেশিও তোমরা একটু অ্যাড করে নিও, হোয়াট ইজ দ্য প্রফিট রেশিও, এটা সঙ্গে আছে। তাহলে তোমার প্রফিট রেশিওটা কি হবে, প্রফিট রেশিও হবে 1:4:18। জাস্ট বোঝা, এটাকে জাস্ট আমি ধরাটা ঠিকঠাক করে ধরলাম, 6 ইউনিট কেন ধরলাম বোঝা গেছে তো, 1/3 1/6 এরকম আছে, তার মানেই আমি ধরে নেব, আমি টাইম এন্ড ডিস্টেন্স টাইম এন্ড ওয়ার্কেও এগুলো করেছিলাম যে 1/3 1/6 এগুলো যদি থাকে তাহলে আমি ধরে নেব যেটা 1/3 বা 1/6 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যাবে 3 দিয়ে ভাগ যাবে, এরকম সংখ্যা তোমার মাথায় কি আসছে 6, তুমি বলবে স্যার 12 যায়, হ্যাঁ 12 তুমি ধরতে পারতে, এটাই আসতো আনসার ঘুরে ফিরে, যেহেতু 6 আমার মনে পড়লো তাই আমি 6 ধরেছি, তুমি 12 ধরবে, কোনো অসুবিধা নেই।